বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। কাল থেকে স্থায়ী হবে 4-5 দিন। গ্রামগঞ্জে লোডশেডিং এ দিশেহারা মানুষ। ভারতীয় চোরাই চিনিতে সয়লাব বাজার মাত্র 94 টাকায় মিলছে 1 কেজি। মিল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ নিচ্ছে চোরা কারবারিরা। মজুদ পণ্য নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা। এবং 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নদীতে জেলেরা আশানুরূপ ইলিশের দেখা না পেলেও জালে উঠছে অন্যান্য মাছ। সামনে সরবরাহ বাড়ার আশা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সূর্যের খরতাপে পুড়ছে দেশ। এপ্রিলের রুদ্র রূপে কাবু মানুষ ও প্রাণ প্রকৃতি। গরমে জ্বর, ডায়রিয়া ও সর্দি কাশি, নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকেই। হাসপাতালগুলো করুণ অবস্থা। এপ্রিলে গড়ে 8 দিন বৃষ্টি হয়, এবছর ছিল ব্যতিক্রম। এবারে 1 এপ্রিল থেকে শুরু হওয়া তাপপ্রবাহ মাস জুড়েই যেভাবে বয়ে গেছে তা গত 76 বছরেও দেখা যায়নি। গেল 35 বছরের মধ্যে সবচেয়ে তপ্ত দিন ছিল মঙ্গলবার যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে খুবই অতিষ্ঠ, সবাই আশায় আছে বৃষ্টির। গরমেতে আমরা আর রিক্সা চালাই আর পারতেছি না। অনেক গরম ভাই, প্রচুরই, গাড়ির ধরুন বসতে ভালো লাগছে না। মাথার চান্দি ধরুন গরম হয়েছে, প্রচন্ড গরম, জীবন ওষ্ঠাগত। রোদ্রে গেলে মনে হচ্ছে শরীর পুড়ে যাবে এমন একটা তাপ পড়েছে। কৃষি, পোল্ট্রি ও ডেইরি খাতে বিপর্যয় নেমে এসেছে। বোরো ধানের উৎপাদনের পাশাপাশি গ্রীষ্মকালীন ফল, আম, লিচুর উৎপাদনেরও শঙ্কা দেখা দিয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। যাত্রা ও সমাবেশ সহ নানা আয়োজনে সারা দেশে পালিত হলো মহান মে দিবস। ঐতিহাসিক এ দিনটি শুধু আনুষ্ঠানিকতা নয়, শ্রমিকদের প্রকৃত অধিকার বাস্তবে রূপ পাক এমন প্রত্যাশা খেটে খাওয়া মানুষ। আয়োজন করা হয় আলোচনা সভার। এতে উপস্থিত ছিলেন দিনমজুর, সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি সহ নানা দাবি তুলে ধরেন। আমরা খাইয়া পড়িয়া মোটা চাল, মোটা তরকারি খাইয়া পড়িয়া ভালো থাকতে চাই, তো ভালো তো থাকতে পারতেছি না। আমরা খাটবো, ন্যায্য পয়সা দেবে, ন্যায্য মজুরি দেবে, আমরা ভাত কাপড় বাল বাচ্চা বাঁচতে পারবো। এই হলো আমার চাওয়া পাওয়া। মালিক শ্রমিক ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করলে দেশের অর্থনীতির ইতিবাচক অগ্রগতি হবে বলে মনে করেন বিশিষ্টজনরা। শ্রমিকরা আমরা সবাই সহ তাদেরকে কোনো বিভাজনের মধ্যে না ফেলে তাদেরকে যথাযোগ্য মর্যাদা যদি দিতে পারি, তবেই বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে এবং বাংলাদেশ একটি সুশীল সভ্য সমাজ হিসেবে বিশ্বে চিনিকল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগে বাজার দখল করে নিয়েছে ভারতীয় চোরাই চিনি। বর্তমানে পাইকারি পর্যায়ে দেশি চিনির দর প্রতি কেজি 126 টাকা নির্ধারিত থাকলেও মাত্র 94 টাকাতেই মিলছে ভারতীয় চিনি। চোরাই পথে আসা ভারতীয় চিনিতে বাজার সয়লাব হয়ে পড়ায় মজুত করা চিনি নিয়ে বিপাকে মিল মালিকরা। সিলেটের ইকরামুল কবিরকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে কমলদের রিপোর্ট। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় চিনির চালান বাংলাদেশে আনা বর্তমানে অনেকটা ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে শিথিলতার সুযোগে ভারতীয় চিনিতে সয়লাব বাংলাদেশের বাজার। আবার দেশের গুদামগুলোতে এনে এসব ভারতীয় চিনির বস্তা বদল করে বাংলাদেশি রূপ দেওয়া হয়। প্রতিষ্ঠিত শিল্প গ্রুপগুলোর বস্তাতে ভরে বিক্রি হচ্ছে ভারতীয় চিনি। মিল মালিকদের কারসাজির মুখে রোজার আগে প্রতি মণ চিনি 5,000 টাকা অতিক্রম করে যায়। গত 1 বছরের বেশি সময় ধরে চিনির বাজার ছিল ঊর্ধ্বমুখী। প্রতি সপ্তাহে বাড়ানো হয়েছে চিনির দাম, আর এখন তা 4,650 টাকা হিসেবে প্রতি কেজির দাম 126 টাকায় নেমে এসেছে। ইন্ডিয়ান চিনিগুলো ওখানে ঢুকাই, এখানে বিভিন্ন ব্র্যান্ডের চিনিগুলো বলে নামগুলো ব্যস্ত আছে, কোনো ডকুমেন্ট নাই, কিছু নাই। বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ধরা পড়তেছে, কিন্তু এখানে 1% ধরা পড়তেছে না। যেভাবে চোরাচালানে ইন্ডিয়ান চিনি বাংলাদেশে ঢুকতেছে, তাতে আমরা বৈধ যারা ব্যবসা করি তারা কিন্তু ব্যবসা করতে পারতেছি না। চট্টগ্রামে চলতি মাসে পুলিশ এবং র্যাবের পৃথক 2টি অভিযানে অন্তত 1000 মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে ভারতীয় চিনি পাচারের চাঞ্চল্যকর তথ্য। কিছু অসাধু ব্যবসায়ী এই চিনিগুলো অবৈধ পন্থায় বাংলাদেশে ভারতের সীমান্ত দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে তারা এটি মজুত করে এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে 8 থেকে 10,000 কোটি টাকা বছরে রাজস্ব হারাচ্ছে। ভারত থেকে অবৈধ চিনি ব্যবসা বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশের চিনির বাজার অস্থির হয়ে যাবে। আমরা 500 টাকা কেজি দিয়েও
হয়তো চিনি পাবো না। বিদেশ থেকে চিনি আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে অন্তত 42 টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। চলতি বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 815 কোটি টাকা মূল্যের 1,08,000 মেট্রিক টন চিনি আমদানির বিপরীতে শুল্ক আদায় হয়েছে 425 কোটি টাকা। সরকারের জন্য এবং আমাদের রাজস্ব বিভাগের জন্য সবার জন্য সেটা অ্যালার্মিং, কারণ হচ্ছে যে এতে করে বৈধ পথে আমদানি কমে যাবে। বাংলাদেশে বছরে প্রায় 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। দেশের প্রতিষ্ঠিত 6 থেকে 8টি প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামাল পরিশোধন করে চিনি বাজারজাত করছে। আর এই সুযোগে চিনির বাজার পুরোপুরি জিম্মি ছিল মিল মালিকদের কাছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। তীব্র গরম উপেক্ষা করেই গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিচ্ছে নানা প্রতিশ্রুতি। ইনশাল্লাহ সবাই যাবেন, আমাকে ভোটাধিকার প্রয়োগ করে আমাকে নির্বাচিত করবেন, যাতে আমি জনগণের পাশে থাকতে পারি। ইন্দুরকানী উপজেলা পরিষদ হবে জনতার, এটা আমার অঙ্গীকার। এবং ইন্দুরকানীকে আমি দুর্নীতিমুক্ত এবং মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত উপজেলা হিসাবে গঠন করবো ইনশাল্লাহ। তবে ভেবেচিন্তেই যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। মানুষের সেবা করতে পারে, আমাদের পাশে থাকতে পারে, এই ধরনের আমরা প্রার্থী চাই। যোগ্য প্রার্থী নির্বাচন করতে, যে প্রার্থী আমাদের এলাকার বিভিন্ন যে সমস্যা আছে ওগুলো সমাধান করতে পারবে। সুষ্ঠু ভোট হয় তাহলে আমরা অবশ্যই কেন্দ্রে যাব উপজেলা নির্বাচনে। আশা করি একজন ভালো মানুষ আসুক, আমরা অবশ্যই তাদেরকে ভোট দেব। আগামী 8 মে প্রথম ধাপে ভোটের লড়াইয়ে নির্বাচিত হবেন 152টি উপজেলা পরিষদের জনপ্রতিনিধি। কনক আজাদ, সময় সংবাদ। প্রশস্ত সড়ক প্রজাপতি বাতি দুয়ে মিলে দৃষ্টিনন্দন হওয়ায় ভিন্ন মাত্রা পেয়েছিল রাজশাহী নগরীর বিল শিমলা কাশিয়াডাঙ্গা সড়ক। সেই সড়কটিতে 2টি ওভারপাস নির্মাণের জন্য বড় বড় গর্ত করে চলছে কর্মযজ্ঞ। অপসারণ করা হয়েছে বাতির অর্ধেকই। নগরবিদরা বলছেন, পরিকল্পনা করে একসঙ্গে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হলে কমতো অর্থের অপচয়। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। দিনে প্রশস্ত সড়কে প্রশান্তির চলাচল, রাতে প্রজাপতি সড়কবাতির ঝলমলে আলো। এতে 2021 সালে ভিন্ন মাত্রা পায় রাজশাহী নগরীর বিল শিমলা কাশিয়াডাঙ্গা সড়ক। সে সময় 5 কোটি টাকা ব্যয়ে 174টি পোলে 348টি এলইডি বাল্ব লাগায় নগর কর্তৃপক্ষ। উদ্বোধনের 49 দিনের মাথায় ঝড়ে 85টি পোল ক্ষতিগ্রস্ত হলে ঠিকাদারি প্রতিষ্ঠান হ্যারো ইঞ্জিনিয়ারিং মেরামত করে। সড়কটির নতুন বিলশিমলা ও হরগ্রাম নতুন পাড়ায় রেল ক্রসিংয়ে নির্মিত হচ্ছে ফ্লাইওভার। আর এ কারণে ভেঙে ফেলা হয়েছে সড়কের ডিভাইডার, বসানো হচ্ছে পাইল। এটা একবারে করলে কম খরচ হতো, এখন হয়তো ডবল খরচ হয়েছে। একবার রাস্তা করেছেন সুন্দর করে, সেই রাস্তা আবার ভাঙছেন, আবার গড়ছেন। এর মধ্য দিয়ে কিন্তু জনগণের যে করের টাকাই কিন্তু যাচ্ছে। নাগরিক সুবিধা বিবেচনায় 50 বছরের পরিকল্পনায় নেওয়া হয়েছে প্রকল্প। কিন্তু ভবিষ্যতে আরো অন্য কোনো 50 বছর পর আরো নতুন কোনো যদি আসে, তখন হয়তো এটার হবে না। নগরবিদদের মতে, মহাপরিকল্পনা করে সড়ক বাতি এবং ওভারপাস নির্মিত হলে কমতো টাকার অপচয় ও নাগরিক ভোগান্তি। এই প্ল্যানিংটা যদি আগে করা হতো, বা আজকে ডিমান্ড আছে আমার, কিন্তু ডিমান্ড ফোরকাস্টিংটা হয়তো বা তাদের স্টাডির যে ছিল না। রাজশাহী নগরীতে নির্মাণাধীন সহ ফ্লাইওভারের সংখ্যা 7টি। ভদ্রা মোড়ে আন্ডারপাস প্রকল্পের প্রস্তাবনা জমা রয়েছে মন্ত্রণালয়ে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদীতে নেমেছেন জেলেরা। দীর্ঘদিন কর্মহীন থাকার পর আবারও মাছ ধরতে পেরে খুশি তারা। প্রথম দিন পর্যাপ্ত ইলিশের দেখা না পেলেও পরবর্তীতে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশের আশায় আছেন জেলেরা। 2 মাসের অলস সময় কাটানোর পর কর্মচঞ্চলতা ফিরেছে নদীতে, আর তাই জাল নৌকা নিয়ে মাছ ধরার উৎসবে মেতেছেন জেলেরা। চষে বেড়াচ্ছেন নদী ও মোহনার বিভিন্ন পয়েন্ট সহ অভয়াশ্রমগুলো। মধ্যরাত থেকে মাছ সংগ্রহের পর বুধবার সকালে জাল নৌকা নিয়ে একে একে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে আসতে দেখা যায় অনেক ট্রলারকে। প্রথম প্রহরে জেলেরা নদীতে পর্যাপ্ত ইলিশ না পেলেও অন্যান্য ছোট মাছ ধরতে পেরেছেন তারা। তবে পরবর্তীতে আরও মাছের দেখা পাবেন বলে জানান জেলেরা। নামছি আশা পুরো আনন্দিত আছি, মাছ পাইবা না পাই উপরে আল্লাহ ভালো জানে, তবে এমন আশা আছে ইনশাল্লাহ আমরা চলতে পারবো। 2 মাস খুব কষ্টে চলছি, অনাঙ্গ অভিযান শেষ, আজকে আমরা আনন্দে আছি। অভিযান এবার তো সুস্থ হয়েছে, ভালো বোটিং অভিযান পালন করছে সরকার, আমরা ওটার লিগে যাত্রা অভিযান লিগে খুশি আছি। চলমান এ তাপপ্রবাহের কারণে অনেকে নদীতে নামতে কিছুটা দেরি করেছে। নদীতে নামার জন্য ঘাটে ঘাটে প্রস্তুতি নিতেও দেখা গেছে অনেককে। আল্লাহর নামে নদীতে যাম, যদি মাছ পোনা পাই
মোটামুটি কেদা তো ভালোই, আন্নার যদি মাছ পোনা না পাই তাই তো আমাকে চলতে পুরো বাজার বুঝলে পুরো কষ্ট হয়ে যায়। ইলিশের উৎপাদন বাড়াতে গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত উপকূলীয় নদী ও ইলিশের অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছিল মৎস্য বিভাগ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আরও একটি পণ্যের চালান নিয়ে আরও একটি বাণিজ্যিক জাহাজ ভিড়ল মোংলা বন্দরে। এবারের চালানে রাশিয়ার নাভরস্কি বন্দর থেকে 904 প্যাকেজের 2603 মেট্রিক টন ইলেকট্রিক্যাল কেবল ও অন্যান্য মেশিনারির যন্ত্রাংশ এসেছে। MVKSAIM নামের পানামা পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজটি মঙ্গলবার বিকেলে বন্দরের 9 নম্বর জেটিতে নোঙর করে। এরপর থেকেই পালা থেকে দক্ষ শ্রমিক দিয়ে পণ্যগুলো খালাস করে বন্দরের জেটিতে সেটে মজুত করা হচ্ছে। খালাস শেষে পণ্যগুলো সড়ক পথে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অবশেষে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। কাল থেকে স্থায়ী হবে 4-5 দিন। গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ। এ ছিল বাংলার সময়। সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।